জীবন চলে যাচ্ছে, মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে। আমরা খোবাইব খাব্বাবের আলোচনা শুনেছি, আমির হামজার কথা শুনেছি, সাহাবীদের জিন্দেগি পড়েছি। এই সমস্ত ছাত্রদের হাসি মুখে শাহাদাত বরণ করার ভেতরে ঈমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি। একটা ছাত্রর ঈমানের কি শক্তি! 16 বছর বয়স, পেটের মধ্যে গুলি লেগেছে, নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে মা ফোন দিয়েছে হসপিটালের মধ্যে। সন্তানটি কানের মধ্যে ফোন ধরে মা ডাকতে বলে, বাবা তুমি কেন কথা বলতে পারো না? সন্তান মুখের মধ্যে থেকে অক্সিজেনের রাবারটা ফেলে দিয়ে কান্না বাদ দিয়ে মুচকি হেসে ডাকতে বলে, মা আমার তো অ্যাজমার সমস্যা, নাকটা বন্ধ হয়ে গেছে মা, এই জন্য কথা বলতে পারি না। তুমি কেমন আছো মা? কি করছো মা? মা ডাকতে বলে, বাবা রে আমার তো অন্তরের মধ্যে ছটফট করে, অন্তরের মধ্যে ভালো লাগে না। সন্তান বলে, মা আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো। অথচ পেটের মধ্যে গুলি লেগে নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মুখের মধ্যে হাসি দিয়ে মুখে কথা বলতেছে। আমরা খোবাইব খাব্বাবের আলোচনা শুনেছি, আমির হামজার কথা শুনেছি, সাহাবীদের জিন্দেগি পড়েছি। এই সমস্ত ছাত্রদের হাসি মুখে শাহাদাত বরণ করার ভেতরে ঈমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি। আর এই জন্য সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, কেউ না জানার আগে কে জানে? মা। কেউ না জানার আগে কে জানে? আল্লাহ তো অবশ্যই জানবে, কিন্তু এই দুনিয়ার বুকে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, এই জন্য মার মনের মধ্যে ছটফট হয়। মায়ের কলিজার সঙ্গে তো সন্তানের কলিজার সম্পর্ক, মায়ের দেহের সঙ্গে সন্তানের সম্পর্ক। ঢাকায় গুলি লেগেছে সন্তানের পেটে, আর মা ছটফট করতেছে তার গ্রামে। এই সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে যিনি জানে তিনি হলেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এই জন্য শিল্পী বলেছেন, বিদেশে বিপদে যদি সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেই মা আমাদের জন্য নিয়ামত, সেই বাবা আমাদের জন্য নিয়ামত। সেই মা বুঝতে পারলেন সন্তানের দুঃখ, অথচ হাসি মুখে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। শাহাদাত নিঃসন্দেহে তারাই বরণ করে যারা হাসি মুখে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ভাইরা গত 2-3 দিনে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত ছাত্রদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন।